ইতুর বরের নাম কার কার মনে আছে? সার্থক। হ্যাঁ, তো সার্থককে একটা মেয়ে সিরিয়ালে খুব ভালোবাসতো, তার নাম ছিল রিঙ্কি। তো আমি রিঙ্কি আর ইতুর একটা ডায়লগ একটু বলে শোনাচ্ছি। রিঙ্কি হচ্ছে সবসময় মানে ইতু আর সার্থককে একটু আলাদা করে দেওয়ার চেষ্টা করতো। ইতুর সতীন ছিল হিসেব মতো। তো ওদের দুজনের একটা ডায়লগ শোনাচ্ছি। হ্যাঁ রিঙ্কি দিদি, তুমি ঠিকই বলেছ, আমি হয়তো এ বাড়ির কাজের মেয়ে, কিন্তু বিশ্বাস করো রিঙ্কি দিদি, তুমি ঠিক যেভাবে বললে সেভাবে না। আমি জানি দাদুকে কখন ওষুধ দিতে হবে, ঠাম্মি কখন পায়ে ব্যথা করে, সার্থক দাদাকে কখন কফি দিতে হবে, কৈদিদি কখন স্কুল যাবে, আমার জবা মার কখন মন কেমন করে, আমি সব জানি। কারণ ইতু শুধু এ পরিবারে কাজই করে না, এই সেনগুপ্ত পরিবারের প্রত্যেকটা মানুষকে ইতু খুব ভালোবাসে। এই সেনগুপ্ত পরিবারের সকলে ইতুর খুব কাছের, ইতুর খুব নিজের। আর হ্যাঁ রিঙ্কি দিদি, আজকে আমি পড়াশোনা জানি না বলে, আমি অনাথ বলে তুমি আমাকে এত অপমান করছো, এত ছোট করছো, কিন্তু জানো তো রিঙ্কি দিদি, আমার জবা মা বলে মানুষ চাইলে নাকি সবকিছু করতে পারে। এই যে দেখো না, আমার জবা মাও তো আমারই মতন এবারের কাজের মেয়ে ছিল। জবা মা যদি নিজের মনের জোরে পড়াশোনা শিখতে পারে, উকিল হতে পারে, এতগুলো গরিব মানুষের পাশে দাঁড়াতে পারে, বিনামূল্যে বিনা স্বার্থে তাদের উপকার করতে পারে, তাহলে আমি কেন পারবো না বলো তো? আমিও তো আমার জবা মারি মেয়ে। নিজের মেয়ে না হলেও আমি সারা জীবন আমার জবা মাকে নিজের মায়ের মতন ভেবে এসেছি। কারণ জবা মা না থাকলে ইতু হয়তো বেঁচেও থাকতো না। শুধুমাত্র আমাকে বাঁচিয়ে রাখার জন্য, আমার একটা ভালো জীবন হোক তার জন্য জবা মা আমাকে নিজের ছেলের বউ বানিয়েছে। যেই সার্থক দাদার বউ হওয়া তো দূরে থাক, পাশে দাঁড়ানোর অব্দি কোনো যোগ্যতা আমার নেই, তারপরেও এই পরিবারের বিরুদ্ধে গিয়ে, সমাজের বিরুদ্ধে গিয়ে জবা মা আমাকে নিজের ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে। আর আজ যখন জবা মার সেই সিদ্ধান্তের জন্য তোমরা সবাই জবা মাকে ছোট করছো, অপমান করছো, আমি কি করে চুপ করে থাকি বলো তো? তাই আজ সকলের সামনে দাঁড়িয়ে ইতু কথা দিল, ইতু পড়াশোনা শিখবে, নিজের পায়ে দাঁড়াবে, আর সেনগুপ্ত পরিবারের যোগ্য বৌমা হয়ে উঠবে। সার্থক সেনগুপ্তর যোগ্য বউ হয়ে উঠবে ইতু, যাতে কেউ কোনোদিন ইতুর জবা মাকে কোনো খারাপ কথা না বলতে পারে, যাতে ইতুর জবা মার দিকে কেউ আঙুলটা তুলতে পারে। তাই ইতু পড়াশোনা শিখবে আর সার্থক সেনগুপ্তর যোগ্য বউ হয়ে উঠবে। কথা দিল ইতু, কথা দিল সকলকে। থ্যাংক ইউ।